হ্যালো ভিয়ার্স, ক্র্যাক এক্সামে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা সমাধান করব লীলা রয়ের গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 1-এর পাটিগণিতের অধ্যায়। চলো তাহলে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যায়। প্রথম প্রশ্নে আছে, দেখো এখানে 5টি সংখ্যা দেওয়া আছে এবং তার গড় দেওয়া আছে 12.5 হলে অয়ের মান কত? তাহলে এই প্রশ্নের সমাধান দেখতে করা যাক। দেখো মোট 5টি সংখ্যা বলেছে, তাহলে 5টি সংখ্যার গড় হচ্ছে 12.5। তাহলে 12.5-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে হয় 62.5। আর এখানে 4টে সংখ্যা দেওয়া আছে আর একটা অয় দেওয়া আছে, আমাদের অয়ের মানটা বের করতে বলেছে। তাহলে 4টে সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সেখানে হয় 48.5। তাহলে আমরা যদি 62.5 থেকে 48.5 বিয়োগ করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো 500.12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, তাহলে হচ্ছে 6 থেকে 5 বাদ দিলে 1, 14। তাহলে সঠিক উত্তর হচ্ছে 14, অর্থাৎ অপশান এ। পরের প্রশ্ন দেখো, 220 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত 6:5 ছিল। জল ও দুধের অনুপাত 5:4 করতে আর কত পরিমাণ জল যোগ করতে হবে? তাহলে চলো সমাধান করি। তাহলে আমরা এখানে লিখলাম জল ইস্টু দুধ সমান সমান কত আছে? 6:5। আর মোট মিশ্রণ আছে 220। দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হয় 11। তাহলে আমরা 11 দিয়ে কাটাকাটি করলে দেখো 11 দুগুণে 22, একটা শূন্য, যে 20, 1 সমান সমান 20। তাহলে 6 সমান সমান কত হবে? দুটোকে আমরা 20 দিয়ে গুণ করবো। 6 20 120 ইস্টু 5 20 100। এবার প্রশ্নে বলেছে দেখো যে আর কত পরিমাণ জল যোগ করলে। তাহলে জল তো অলরেডি 120 আছে আর দুধ হচ্ছে 100। আমরা যদি এখানে অপশান দেখে করি, দেখো অপশানে আছে 3 লিটার, 10 লিটার, 2 লিটার, 5 লিটার। আমরা যদি 5 লিটার জল যোগ করি তাহলে কী হয় দেখি। তাহলে 120-র সঙ্গে যদি 5 যোগ করি 125। আর এখানে তো কিছু যোগ করতে হবে না, তাহলে 100 100। এটাকে যদি আমরা অনুপাতে করি, দেখো তাহলে 25 দিয়ে ভাগ করলে একদম 5 25 125, 4 25 100। তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ 5। পরের প্রশ্ন দেখো, ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য 28% বেশি। মুদ্রিত মূল্যের উপর 15% ছাড় দেওয়া হলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? চলো আমরা সমাধান করি। ক্রয় মূল্য, তাহলে আমরা ধরবো যে ক্রয় মূল্য হচ্ছে সমান সমান 100 টাকা। 100 টাকা আমরা 28% বেশি লিখেছি, তাহলে হচ্ছে 28 টাকা আমরা যোগ করব 128 টাকা। এবার কী বলেছে প্রশ্নে দেখো যে মুদ্রিত মূল্যের উপর 15% ছাড় দেওয়া হলো। এবার এই 128 টাকায় 15% ছাড়, তাহলে আমরা যদি এখানে লিখি 128 গুণিত 15/100 এবং কাটাকাটি করলে 3 5 15, 5 20 100। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি 4 5 20। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি 3 4 12, 4 2 8 32। এবার দেখো এটার সঙ্গে আমরা এটা গুণ করলে হচ্ছে 3 2 6, 3 3 9। বাই 5। এবারে আমরা যদি 5 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত হয় দেখো,
5 একে 5 বিয়োগ করলে 4, 6 5 9 45, 1.2। আচ্ছা, অর্থাৎ ছাড় হয় 19.2%। তাহলে আমরা 128 টাকা থেকে যদি আমরা 19.2% আমরা 19.2 বিয়োগ করি, তাহলে দেখো 8 হাতে থাকলে 1, এখানে 1 চলে আসলো, তাহলে 10 মানে 0, 8, 8.8। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? প্রথমে কিনেছিলাম 100 টাকায় এবং বিক্রি করেছি কত? 108 টাকায়। তাহলে আমরা যদি 108.8 থেকে 100 বিয়োগ করে দিই, তাহলে সমান সমান হচ্ছে 8.8, অর্থাৎ 8.8% লাভ হয়, অপশান বি। পরের প্রশ্ন দেখো, 34 বছরে কোনো মূলধন নিজের 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো বলছে যে 34 বছরে 3 গুণ, মানে যদি আসল 100 ধরি, আসল সমান সমান 100, তাহলে এর যদি 3 গুণ হয় তাহলে কত হয়েছে? 103 গুণ মানে হচ্ছে 300। তাহলে আমি আসল ছিল 100, হয়েছে 300, লাভ হয়েছে কত? 200। তাহলে 34 বছরে যদি 200 টাকা লাভ হয়, তাহলে সুদের হার কত? জাস্ট আমরা 200কে 34 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। 34 দিয়ে ভাগ করে 5, 34 হচ্ছে 170, বিয়োগ করলে 30, দশমিক নিলে এখানে হচ্ছে 0, 8 34 হচ্ছে 100, 35 100, 150 সাথে 37 38 240, 8 হচ্ছে যে 272। আমরা যদি বিয়োগ করি 8, 8, 8, 2, আমার এখানে একটা শূন্য নিলে 272, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 5.88%, অপশান সি। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন দেখো যে একটি গাড়ির বিক্রয় মূল্য 640 টাকা, যদি গাড়িটি 60% ছাড় সহ বিক্রি করা হয় তাহলে গাড়িটির মুদ্রিত মূল্য কত? মানে একটি গাড়ি বিক্রি করেছে, সে গাড়িটির দাম নিয়েছে 640 টাকা এবং ছাড় দিয়েছে 60%। তাহলে আমরা এটা করতে পারি যে, চলো যেহেতু ছাড় দিয়েছে 60%, মানে 40%, 40% সমান সমান নিয়েছে 640। তাহলে 40% সমান সমান যদি 640 লাই, তাহলে 100% সমান সমান কত? তাই তো 1%, তাহলে 640/40 আর 100%। তাহলে আমরা যদি 100 দিয়ে কাটাকাটি করি, দেখো এই 0 এই 0, 4 দিয়ে কাটাকাটলে 4 16, 64 আর একটা 0, আর এইখানে একটা 0 আছে, টোটাল হচ্ছে 1600 টাকা। তাহলে হচ্ছে গাড়িটির মুদ্রিত মূল্য হচ্ছে 1600 টাকা, অপশান ডি।